হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি ড্রপবক্স। বেসিক্যালি ফাইল শেয়ারিং নিয়ে আমরা খুবই প্রবলেম ফেস করছি। লাইক বারবার গুগল ড্রাইভে আপলোড করা, উই ট্রান্সফারে আপলোড করা, তারপরে লিংক দেয়া, সো বোরিং। যদি এরকম একটা কিছু হতো যে আপনি আপনার পিসিতে কপি করে ফাইলটা রাখলেন, আর অন্য পিসিতে অন্য প্রান্তে যে আছে সে কপি করে পেস্ট মানে সেও কপি করে নিয়ে যেতে পারতেছে, অর্থাৎ লাইক আপনি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার যেভাবে কপি পেস্টের মাধ্যমে ফাইল শেয়ার করেন, সেম প্রসেসে যদি একটা ফাইল শেয়ার করা যায় একে অপরের কাছে, তাহলে কিন্তু বিষয়টা খুবই মজার হতো। এবং এটা কিন্তু একটা সার্ভার পদ্ধতি। সো আমার স্টুডেন্ট যারা আছেন তারা প্রত্যেকেই আসলে এই সমস্যা ফেস করেন। তো আমি সবাইকে একে একে দেখাতে খুব বোরিং হয়ে যাচ্ছি, যার কারণে আমি সাইমুলকে নিলাম আমার সাথে, এবং সাইমুলকে আমি এই পুরো প্রসেসটা শিখাবো, এবং সেটি আশা করি আপনাদের সবার কাজে আসবে। সো চলুন শুরু করা যাক। ওয়েলকাম সাইমুল। সো চলেন শুরু করি যে কিভাবে ড্রপবক্সের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদেরকে ইনভাইট করতে হবে, অর্থাৎ আপনি আমাকে আপনার ইমেল আইডিটা দিবেন, যে ইমেল আইডিতে কোনো ড্রপবক্স অ্যাকাউন্ট আদৌ খোলা হয়নি। সো ইমেল আইডিটা দেওয়ার পরে আমি ওই ইমেলে আপনাকে একটা ইনভাইটেশন লিঙ্ক পাঠাবো। আমি আগে একটু বলে রাখি যে কেন ইনভাইটেশন লিঙ্ক আপনাকে দিচ্ছি। ইনভাইটেশন লিঙ্কটা এই জন্যই দিব, আপনি যদি নর্মালি গুগল থেকে ড্রপবক্স ভিজিট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি পাবেন 2 GB স্পেস। আর আমি যদি আপনাকে, অর্থাৎ আমি না, যে কেউ যদি আপনাকে ইনভাইট করে এবং আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে আপনি 500 MB বেশি পাবেন, এবং যে আপনাকে ইনভাইট করছে সেও 500 MB পাবে। দ্যাট মিনস উভয়েরই লাভ হচ্ছে। এখানে লাভটা হচ্ছে গিয়ে তার, যে ইনভাইটেশন লিঙ্কে যাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে সে অ্যাটলিস্ট 2 GB বদলে 2.5 GB সে মানে 2 GB জায়গায় সে 2.5 GB পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি আপনার ইমেলটা আমাকে মেসেঞ্জারে প্রথমে পাঠান। গুড। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, অ্যান্ড আমি চলে যাব ড্রপবক্সে। প্রথমে আমি আপনাদেরকে একটু দেখায় রাখি যে কিভাবে আপনি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডকে, অর্থাৎ কিভাবে ইনভাইট করবেন তাকে। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, আপনি প্রথমে হোমে ক্লিক করেন, তারপরে সে আপনি অপশনটা পাবেন ইজিলি। হোমে ক্লিক করলে অপশনটা চলে আসবে। আচ্ছা, এই হোমে ক্লিক করার পরে এবারে আপনি যাবেন, এই আপনার রাইট সাইডে দেখেন আপনার আপনার যে ছবির আইকনটা আছে সেখান থেকে সেটিংস, এরপরে আপনি যাবেন প্ল্যান। মানে সবকিছু হোম থেকে শুরু করতে হয়, আগে যেখানে ছিলাম সেখান থেকে হতো, বাট হোম থেকে শুরু করলেই ভালো হয়। আচ্ছা, এরপর দেখেন যে এখানে একটা অপশন আছে ইনভাইট এ ফ্রেন্ড। দেখেন আমি অলরেডি যাদেরকে ইনভাইট করেছি তারা কিন্তু খুব 500 MB করে পেয়ে গেছে, এবং আমাকেও 500 MB দেয়া হয়েছে, এবং এই ডেটগুলো কিন্তু এখানে দেয়া আছে। সো আপনি আপনার ফ্রেন্ডকে এভাবে ইনভাইট করে, আমার দেখেন টোটাল স্পেস কিন্তু 15 GB, আর আপনার স্পেস, আমার এটা ইনভাইট করলে 16 GB হয়ে যাবে। রাইট রাইট রাইট, এইটাই আপনাদেরকে করতে হবে স্পেস বাড়ানোর জন্য। ইনভাইট ইনভাইট করে করে আপনি স্পেসটা বাড়িয়ে নেবেন। সাইমুল, এই অ্যাকাউন্টে তো অলরেডি ড্রপবক্স ইউজ করে ফেলেছেন আপনি, আপনার অন্য অন্য একটা জিমেইল আইডি দেন আমাকে। অলরেডি আপনি একটা ড্রপবক্স মেবি আপনি খুলে ফেলেছিলেন, বাট আপনি হয়তো বা জানেন না। সো আপনি আমাকে অন্য একটা জিমেইল আইডি দেন যেটায় আপনি এখন পর্যন্ত ড্রপবক্স ক্রিয়েট করেননি। এবার আপনি আপনার স্ক্রিনটা আমাকে একটু শেয়ার করেন, এবং আপনি আমাকে দেখান যে আপনার একটা ইমেইল গেছে, সেই ইমেইলটা আমাকে একটু দেখান, যে কিভাবে একটা ইনভাইটেশন ইমেইল আসে সেটা আমাকে একটু দেখান। এবার আপনি আপনার ইনবক্সটা চেক করেন।
এবারে আপনি একটু একটু রিলোড দেন, দেখেন এমডি বেলাল ইনভাইটেড ইউ টু চেক আউট ড্রপবক্স। সো ড্রপবক্স প্রথমে আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ড্রপবক্স, হ্যাঁ এটার ভিতরে ক্লিক করে ফেলেন। সো কেউ যদি ইনভাইট করে মূলত ইনভাইটেশন মেসেজটা এরকমভাবে আসে। এখন আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে যান। প্রথমে এই অপশনটা চলে আসবে, সেখানে ফার্স্ট নেম এবং শিওর নেম দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এবং আপনি একটি পাসওয়ার্ড জেনারেট করেন। সাইন আপ ফর ফ্রি এটা ক্লিক করেন। সো এবার ভেরিফিকেশন অপশন চলে আসবে, এখান থেকে ভেরিফিকেশন করতে হবে, পাজল ভেরিফিকেশন। সো এটা ক্লিক করেন, ভেরিফাইতে ক্লিক করেন অ্যান্ড আপনি এটা এখানে রোটেট করেন। এই যে দেখেন রাইট সাইডে বা লেফট সাইডে রোটেট বাটনগুলো আছে, সেটা ক্লিক করে এটা অর্থাৎ হ্যাঁ সঠিক যে ওর দিকটা সেটা নিয়ে আসতে হবে, ডানে ক্লিক করেন। এভাবে 3 বার আসবে। অনেক সময় অনেকের অন্য ধরনের পাজেল আসতে পারে। সো আপনারা যারা এই ভিডিওটি দেখে ওইভাবে করতে চাইবেন তাদের সেই পাজেলটি আপনারা ব্যবহার করবেন। ওকে, ডান। সো এবারে পরবর্তী স্টেপটা অটোমেটিকলি চলে আসবে, একটু ওয়েট করেন, রিলোড হচ্ছে, এখানেই আসবে, জাস্ট কিছুক্ষণের মধ্যে আসবে। দেখেন এই অপশনটা আসার পরে আমরা এখানে দেখেন যে ফ্রি ট্রায়ালে কিছু অপশন রয়েছে, আমরা এত কিছুতে যাব না। নিচে আরেকটি অপশন রয়েছে, আপনি একটু আপনার হাইট শেয়ারিংটা একটু হাইড করেন, পাশে হাইট ক্লিক করেন, হাইট। হ্যাঁ, এবার দেখেন অর কন্টিনিউ উইথ 2GB ড্রপবক্স বেসিক প্ল্যান, এটা ক্লিক করে আপনি 2GB বেসিক প্ল্যানে চলে যান। ড্রপবক্সটি সাধারণত ইউজ করতে আপনার ডলার লাগে, বাট আমরা 2GB বেসিক প্ল্যানে যাব। এখানে ডাউনলোড ড্রপবক্স এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে ড্রপবক্সটি অটোমেটিকলি আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। আপনার ডাউনলোড করার জন্য কোনো আলাদাভাবে খোঁজা লাগবে না, আপনি যে কোনো জায়গায় ডাউনলোড করে ফেলেন সিম্পলি। এবার ওপেন ফোল্ডারে গিয়ে অথবা ফাইলটাকে ওপেন করেন। সো এটা ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ইনস্টল করা শুরু করে দিবেন। এই যে এখানে ইনস্টল অপশনটা চলে আসতেছে, ওইটা ক্লিক করতে হবে, ক্লিক করলে অপশনটা চলে আসবে। সো এখানে আমি একটা কথা বলে রাখি, ড্রপবক্সের এই ইনস্টলেশন প্রসেসে আপনাকে কমপক্ষে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, কারণ এখানে ড্রপবক্স একটু সময় নেয় ইনস্টলিং প্রসেসটা কমপ্লিট করার জন্য। সো আমাদেরকে অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরের এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো যদি আমি শিখিয়ে দিই তাহলে আশা করি ড্রপবক্স নিয়ে আমার কোনো স্টুডেন্টের আর কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট যারা নিউ কামার আছেন তাদেরও কোনো সমস্যা হবে না। সো আমরা একটু পজ করে দেই ভিডিওটি, দেন আমরা আবার এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে দেন আবার কন্টিনিউ করতেছি। সো ড্রপবক্স ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই পেজটা চলে আসবে। এখানে আপনাকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। ওয়েল ডান, ড্রপবক্স ইনস্টলড। সো নিচে দেখেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করেন। সো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখন কি হলো, এখন হচ্ছে গিয়ে ওয়েলকাম টু ড্রপবক্স, মানে ফাইনালি আপনি ড্রপবক্সের ভিতরে চলে আসছেন। সো এখানে চুজ হাউ টু স্কাইন্স ইউর ফাইলস, মেক ফাইল লোকাল, মেক ফাইলস অনলাইন। সো আপনি ইউজ স্পেস অন ইউর হার্ড ড্রাইভ টু ডাউনলোড ড্রপবক্স ফাইলস অ্যান্ড অ্যাক্সেস দেম অফলাইন। এখানে আপনাকে আপাতত আর কিছু করতে হবে না, এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নাই, ঠিক আছে। গেট ড্রপবক্স প্লাস অ্যাক্সেস ফাইলস অন ইউর ডেস্কটপ ওয়াইল সেভিং হার্ড ড্রাইভ স্পেস। এখানে কিছু করার দরকার না, আমরা এই স্পেসগুলো ম্যানুয়ালি কমপ্লিট করবো, আপনি এটা মিনিমাইজ করে রেখে দেন। এবারে আপনি আপনার ডেস্কটপে চলে যান, মিনিমাইজ করে এই পেজ থেকে মিনিমাইজ করে ডেস্কটপে চলে যান। সো হ্যাঁ, ডেস্কটপে যান, দিস পিসিতে চলে যান। এবার দিস পিসি দেখেন নিচে কিন্তু ড্রপবক্সের আইকনটা চলে আসছে। দিস পিসি। এবারে দেখেন আপনি বাঁদিকে ফলো করেন, যেখানে আপনার দিস পিসিটা আছে সেই দিস পিসির এখানে একটা ড্রপবক্স অপশন চলে আসছে। এই ড্রপবক্স অপশনটা হচ্ছে কি আপনার পিসিতেই চলে আসছে। এখন নতুন করে আপনার এই যে আমি বলছিলাম যে একটা কথা, যে আপনাকে আর গুগল ড্রাইভে আপলোড করতে হবে না, এই লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। সো এই ড্রপবক্সটা হচ্ছে কি এই ফ্যাসিলিটিসটা আপনি অ্যাজ এ ড্রাইভের মতো করে পেয়ে যাচ্ছেন। সো এবার ক্লিক করেন ড্রপবক্সে। এখানে দেখেন যে এই কিছু কিছু সাব ফোল্ডার চলে আসছে, এগুলো কিছু না, আসলে এগুলো ডিলিট করার দরকার নেই, এটা ড্রপবক্সেরই কিছু ফিচার্সের জন্য তারা দিয়ে দিয়েছে বোঝার জন্য। সো এবারে যে মজার বিষয়টা হচ্ছে যে আপনার ড্রপবক্স রেডি, এইভাবেই একটি ড্রপবক্স রেডি করতে হয়। এখন কিভাবে আপনি ফাইল একজন আরেকজনের সাথে আদান প্রদান করবেন, সেই জন্য শেয়ার করতে হয়, একজন আরেকজনকে ফোল্ডার শেয়ার করতে হয়। আচ্ছা, সো আপনি একটু দেখেন যে আমি কিভাবে ফাইলটা শেয়ার করতেছি। এবার আপনার স্ক্রিনটা অন থাকুক, আমার স্ক্রিনটাও আমি একটু অন করছি, সো আপনিও দেখতে পাচ্ছেন, শিখতে পারলেন। সো পাশাপাশি হচ্ছে গিয়ে
আমি আবার আপনার যে জিমেলটা আছে, যে জিমেলটা আমাকে দিলেন, সেই জিমেলটাই কিন্তু আমি আপনাকে শেয়ার দিব, একটা ফোল্ডার শেয়ার দিব। সো এই জন্য আমাকে যেতে হবে ড্রপ বক্সে। ড্রপ বক্সে গিয়ে আমি এখানে মনে করেন যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, লাইক ধরুন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সরি ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে গিয়ে সাইমুল অ্যান্ড বেলাল। সো এই ফোল্ডারটা আমি এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এবারে এটার ভিতরে আমি দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। একটা ফোল্ডারের নাম দিব হচ্ছে গিয়ে ইনপুট, একটা ফোল্ডারের নাম দিলাম ইনপুট, আর একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার নাম দিব হচ্ছে গিয়ে আউটপুট। এখন ইনপুট আউটপুটের কাজটা কি? ইনপুটে আমি ফাইল আপনাকে দিব, আর আউটপুটে আপনি ফাইল আমাকে দিবেন। অর্থাৎ আপনি কাজ যখন দিবেন আমাকে, তখন আউটপুটে দিবেন, আর আমি যখন আপনাকে কাজ দিব তখন আমি ইনপুটে দিব। সো এবারে আমি এই সাইমুল অ্যান্ড বেলাল এই ফোল্ডারটা আমি আপনাকে শেয়ার করবো। সো আপনি ইমেজ ফোল্ডার উপরে রাইট বাটনে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে শেয়ার, এই শেয়ারে ক্লিক করতে হবে। সো এখানে আপনার যে ইমেলটা যেটা আমি ইমেলটা কপি করলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি ক্যান এডিট অথবা ক্যান ভিউ দিতে পারবেন। সো আপনি ক্যান এডিট দিবেন। ক্যান এডিট দিলে কি হবে, তাহলে দুজনেই এডিট করতে পারতেছে ফোল্ডারটা। সো আপনি এবার শেয়ারে ক্লিক করেন। এবারে আমি সাইমুলের পিসিতে চলে যাই। সাইমুলের পিসি এখানে আমি দেখতে পাচ্ছি যে সাইমুলের পিসিতে এবার দেখেন সাইমুল অটোমেটিকলি আপনি একটা ইনভাইটেশন মেসেজ পেয়ে যাবেন। এই যে দেখেন নিচে অ্যাড দিয়ে দিবেন। সো এরকম একটা ইনভাইটেশন মেসেজ পেয়ে যাওয়ার সাথে সাথে আপনি ওখানে অ্যাডে ক্লিক করবেন, আর আপনার ড্রপ বক্সের ভিতরে এখন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল অটোমেটিকলি। এটা কেটে দেন, এটা ক্রস দিয়ে দেন, আর এই ফোল্ডারটাও ক্রস দিয়ে দেন। ওই যে এখানে দেখেন সাইমুল অ্যান্ড বেলাল একটা ফোল্ডার চলে আসছে। সো এটার ভিতরে আপনি ঢোকেন, ইনপুট অ্যান্ড আউটপুট কিছু ফাইল আপনি পেয়ে যাবেন। সো এবারে আমি আপনাকে ইনপুটে কিছু ফাইল দিচ্ছি, দেখেন। সো আমি রাইসুলকে যে ফাইলগুলো দিয়েছিলাম ইনপুটে, সো এখান থেকে আমি কিছু কাট করে আমি কন্ট্রোল এক্স অথবা কাট করে আমি এবার সেটা সাইমুলকে দিয়ে দিচ্ছি, ইনপুটে পেস্ট করে দিলাম। সো এখানে দেখেন যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লু মার্ক। সো ব্লু মার্ক যদি থাকে তাহলে বুঝবেন যে ফাইলটা আপলোড হচ্ছে। আর যদি কোনো ফাইল ব্লু মার্ক হওয়ার পরে আপনি সেটা গ্রিন মার্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সেটা আপলোড কমপ্লিট। যেমন ধরেন এখানে ব্লু মার্ক হচ্ছে, দ্যাট মিনস এখনো আপলোড হচ্ছে। সো আপলোড কমপ্লিট হলে কিভাবে বুঝবেন, দেখেন যে ইনস্ট্যান্টলি এটার ভিতরে একটা মার্ক চলে আসবে, গ্রিন মার্ক। এই যে দেখেন দুইটার ভিতর গ্রিন মার্ক চলে আসছে, দ্যাট মিনস এই ফাইলটা আপলোড হয়ে গেছে এবং আপনি এই ফাইলটা এখন আপনার কাছে পৌঁছে গেছে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে, সরি আমাদের মিটিংটা একটু ইন্টারপিউট হয়ে গেল। সো আমি আরেকবার জয়েন করতেছি সাইমুলের সাথে। সো এখানে দেখেন ইনপুটটা চেক করেন। এবার সাইমুল ইনপুটটা চেক করেন। সো এখানে দেখেন যে আপনি ফোল্ডারগুলো চলে আসছে আপনার কাছে। এবার ফোল্ডারের ভিতরে ঢোকেন, দেখেন ভিতরে কিছু ফাইলও চলে আসছে, যেমন ধরেন ফুড ভোল্টের ফাইলগুলো চলে আসছে। এরকম আর কি বিষয়টা। এখন সেম প্রসেসে আপনাদেরকে ফাইল আপনি শেয়ার করতে পারবেন। এখন আপনি যেটা করবেন সাইমুল, আপনি একটা কাজ করেন, একটা ফাইল যে কোনো একটা ফাইল আপনার পিসি থেকে ইমেজে যে কোনো একটা পিকচার আপনি কপি করে আউটপুটে ছেড়ে দেন। সো আমি সেটা পাই কিনা দেখি, তাহলেই বুঝবো যে আমাদের ড্রপ বক্সটা এখন পারফেক্টলি কাজ করতেছে। যেহেতু আমি দিয়েছি আপনি পেয়েছেন, সো আপনি দিলে আমি পেয়ে যাব, মাস্ট বি। জাস্ট সিম্পলি একটা ইমেজ দিয়ে দেন না, যে কোনো। হ্যাঁ এখান থেকে একটা ইমেজ দিয়ে দেন। হ্যাঁ এটা দিয়ে দেন, কপি ড্রপ বক্সে। এই যে বাঁদিকে যে ড্রপ বক্স অপশনটা আছে ওখান থেকে চলে যান ড্রপ বক্সে, অথবা আপনার হ্যাঁ আউটপুটে দিয়ে দেন। সো
সো এটা দেখেন কি হচ্ছে, এখন ব্লু মার্ক অবস্থায় আছে, দ্যাট মিনস সে আপলোড হচ্ছে, একটু পরেই এটা গ্রিন মার্ক হয়ে যাবে, দ্যাট মিনস বোঝা যাবে যে এটা আপলোড কমপ্লিট হয়ে গেল। সো আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি ইজিলি পেয়ে যাচ্ছি, আমার কোনো লিঙ্কে যাওয়া লাগতেছে না, ডাউনলোড কপি পেস্ট কিছু করা লাগতেছে না। সো এইভাবেই আসলে আমরা ড্রপবক্সের ফাইল শেয়ার করব, আদান প্রদান করব, এবং ড্রপবক্স ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারবো। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমি একটু আউটপুটে যাই, আউটপুটে গেলে আমি ফাইলটা পেয়ে যাচ্ছি। গুড, ফাইলটা চলে আসলো আমার কাছে। এই তো হয়ে গেল আমাদের ড্রপবক্স ফুললি ইনস্টলেশন এবং কিভাবে ফাইল শেয়ার করতে হয়। আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না। সো প্রবলেম হলে অবশ্যই আমাকে সবাই শেয়ার করবেন। অলরাইট, সো আমি ভিডিওটি সেভ দিয়ে দিচ্ছি।